আজকের যে আলোচনার পর্ব সেটি হচ্ছে মারেফতের সাধনা কোন সময় করলে ভালো হয়, রাত্রে নাকি দিনে? দিনের সাধনা উত্তম নাকি রাত্রের সাধনা? আসলে সাধনার সময়টা কখন? সাধনা মানে হচ্ছে গোপন জগতের কথা, হ্যাঁ। মারেফত মানে হচ্ছে গোপন। এই সময়টা কখন, রাত্রে নাকি দিনে? এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আলোচনা করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিদিনের নিত্য নতুন আলোচনা আপনি এই চ্যানেলে পেয়ে থাকেন। আর আপনারা জানেন যে আমি পীর আলমগীর হোসেন সুরে জানারি নিত্য নতুন আলোচনা, আধ্যাত্মিকতার হক কথাগুলি আমি বলে থাকি। তো এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। টেনে দেখতে হয়তো কোনো একটা পয়েন্ট আপনি হারিয়ে ফেলতে পারেন। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, অনেকে আমাকে ফোন করে বলে যে হুজুর ফোন দিতে চায় না, অনেকে মনে একটা সংকোচ থাকে, ভয়ভীতি থাকে, ফোন দেয় না। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা মোবাইল করবেন, প্রয়োজনে ফোন করবেন। অনেকে আবার দিতে চায় না, দিয়ে আবার হিমশিম খায়। না, এরকম না। কথা বললে আপনারা বুঝতে পারবেন আসলে আমি কোন ধরনের মানুষ। হ্যাঁ, আপনারা ফোন দিবেন নির্দ্বিধায় যে কোনো বিষয় জানার জন্য, এবং কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন। অনেকে একটু আতঙ্ক থাকেন যে আসলে পীরের কাছে ফোন দিলে তুচ্ছতা চিল্ল করে এরকম ব্যবহার করে। না, ব্যবহার হচ্ছে আদবই হচ্ছে তরিকত। আপনি আদব বজায় রাখবেন, আদব বজায় রেখে আপনার বাসনাগুলি আপনি বলার চেষ্টা করবেন। আপনাকে অনুমতি দেওয়া হলো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করার জন্য। হ্যাঁ, যাই হোক, শাহ মদিনা দরবারের পক্ষ থেকে আজকে যে আলোচনার বিষয়ে আলোচনা করছি সেটি হচ্ছে রাতে নাকি দিনে সাধনা করলে উত্তম হয়, কোন সময় সাধনা সফল হয়, কোন সময় সাধনা করলে সাধনা কার্যকরী হয়। তাই আসুন, এই জন্য সাধকগণ বলে গিয়েছেন একটা কথা, আমি এই কথাটা বলি আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। সাধকগণ বলছেন, নিশি হলে যায় ফুলে বনে রে ভ্রমরা, নিশিতে যায় ফুল বনে, নিশি হলে যায় ফুলে বনে গো ভ্রমরা, নিশি হলে যায় ফুল বনে। আমি জ্বালাইয়া প্রেমের বাতি, জেগে রব সারা রাতি, জ্বালাইয়া এশকের বাতি, জেগে রব সারা রাতি গো। আমি কবু কথা, আমি কবু কথা মুর্শিদের ওই শোনে রে ভ্রমরা, নিশি হলে যায় ফুল বনে। আমার ডাল যেন ভাঙ্গে না, আমার ফুল যেন ভাঙ্গে না, আমার ঘুম যেন ভাঙ্গে না। তুমি নীরব চরণে, তুমি নীরব চরণে যায় রে ভ্রমরা, নিশি হলে যায় ফুল বনে। নিশিতে যাইবা ফুলের বনে রে ভ্রমরা, নিশি হলে যায় ফুল বনে। সুপ্রিয় দর্শক, আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে সাধনা কি রাতে উত্তম নাকি দিনে উত্তম? দেখেন, দিন এটা আল্লাহর দেওয়া জিনিস, রাত্র আল্লাহর দেওয়া জিনিস, দান। দিনে হচ্ছে কত ঝামেলা, কত আপনার সাংসারিক ঝামেলা, মহিলাদের ক্ষেত্রে রান্না বান্না, সন্তান সন্ততি, গৃহিণী, ঘরের কাজ, কত কিছু। পুরুষের ক্ষেত্রে সাংসারিক জীবনে কত চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কত কিছু কাজকর্ম লিপ্ত থাকে। এজন্য দিনে একজন মুর্শিদের কাছে মনে করেন কত মানুষ যায়, কত রোগের জন্য, কত উসিলা, কত কিছু। এজন্য দিনের ঝাই ঝামেলা অতিক্রম করে রাতটা যখন হয়, এই রাত্রে সাধনা করা সবচেয়ে উত্তম। কারণ রাত্রটা হচ্ছে গোপন, আর মারেফতটা হচ্ছে কি গোপন। আর মেরাজ করলেন আল্লাহ তাআলা, মেরাজ নবীকে করাইলেন রাত্রিবেলায় গোপনে। 27টা বছর সেখানে দিদার দিয়েছেন, দর্শন দিয়েছেন। এই জন্য রাত্রি দিনের চাইতে রাতের সাধনাটা অতি উত্তম, দিনের চাইতে রাতের সাধনাটা অতি উত্তম। দিনে টেনশন থাকে, চিন্তা থাকে, ধারণা থাকে। এই জন্য মুরাকাবা, মুশাহাদা, চিন্তা, ফিকির, মুজাহাদা, হুজুরি কলবের নামাজ, দিল কাবার নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, এটা কিন্তু দিনে হয় না বাবা, রাত্রে হয়। তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো মানুষ ওলি আবদাল হতে পারে না। এই জন্য তাহাজ্জুদের নামাজটা রাত্রি জাগরণ করে করতে হয়। আর রাত্রির সাধনা, রাত্রির বন্দেগী, রাত্রির ইবাদত, শেষ রাত্রির কান্না, গোপনের ইবাদত গুলি আল্লাহর কাছে গ্রান্টেড, গ্রহণযোগ্য হয় বেশি। গোপনে গোপনে ইবাদত করলে মানুষটা আল্লাহর ওলি হয়। আধ্যাত্মিকতার দাব শক্তি তার অন্তরে বেশি হতে বেশি, চেহারাতে নূরে ঝিলিক করবে। আর দিনের বন্দেগীতে আপনার আল্লাহর রেজামন্দি, আল্লাহর মারেফত খুঁজে পাওয়া যাবে না। রাতের বন্দেগী করলে এবং রাতের সাধনে নিয়োজিত হলে আল্লাহর মারেফত খুঁজে অবশ্যই পাওয়া যাবে, আসল জিনিস পাওয়া যাবে। দিনের সাধনায় কিন্তু আসল জিনিস পাওয়া যাবে, কারণ রাত্রি নিরিবিলিতে
স্ত্রী ঘুমিয়ে গেছে, স্বামী ঘুমিয়ে গেছে, সন্তানাদি সবাই ঘুমে বিভোর, পাড়া পড়শি পশু পক্ষী সব ঘুমায় গেলে শুধু আমি আর তুমি, আমি আমার মালিকের সাথে নেটওয়ার্ক করবো, আমি আমার নবীর সাথে দিদার লাভ করবো, আমি আমার মুর্শিদের সাথে দিদার লাভ করবো, এটা আমি আর তুমি, আর কেউ না। এই জন্য রাতটাই হচ্ছে সাধারণ একটা মহৎ সময়, রাত সাধনা করার জন্য একটা মহৎ গুণ। আপনি একা একা জিকির করছেন, কেউ শুনবে না। আপনি একা একা মোরাকাবা করছেন, কেউ শুনবে না। এই জন্য সাধনা, মোরাকাবা, মুশাহাদা যাই কিছু তরিকা আমলগুলি আছে সবকিছু রাত্রে কিন্তু গ্রহণযোগ্য হয়। রাত্রে সবচেয়ে উত্তম সময় সাধনার সময়। কেননা এই জন্য বলতে সাধক গোপনে গোপনে খেলা খেলবে যদি আই, গোপনে গোপনে খেলা খেলবে যদি আই, আশেক আর মাসুকের খেলা বুঝাবি সন্ধ্যায় বাবারে, আশেক আর মাসুকের খেলা বুঝা বড়দাই। রাত্র যখন হয় গো গভীর, আরে রাত্র যখন হয় রে গভীর, মুর্শিদ দাও না দেখায় আমি অবাকি, দয়া তুমি বিনে সাধন ভজন, দয়া তুমি বিনে সাধন ভজন করা বিসন্ধাই, গোপনে গোপনে খেলা খেলবে যদি আই বাবারে, আশেকার মাসুকের খেলা বোঝা বড়দাই, গোপনে গোপনে খেলা খেলবে যদি আই। এজন্য বলা হচ্ছে যে গোপনে নির্জনে আমাকে দেখা দাও দয়াল, আমি গোপনে নির্জনে আমি সাধনার জগতে, সাধনার অতল দরিয়ায়, অতল সাগরে আমি আমার নিজের জীবনকে নিয়ে ডুব দিতে চাই। সেই অতল দরিয়ায় ডুব দিলে দয়াল তুমি আমার সাধনার সময় কুলে নিও, তুমি আমাকে অন্তরের আত্মার সাথে আত্মা মিলিত করে দিও, তুমি আমাকে রাসূল চিনায়, তুমি আমাকে তখন আল্লাহ চিনায় নিও। তখন তুমি আমার আত্মার তৃপ্তি, আত্মার সাধনা, রুহের কাবার, আত্মার যে একটা শান্তি, সেটা জগতের কোথাও পাওয়া যায় না বাদান। সে তোমার চরণে, তোমার কদমে, তোমার জবানে, তোমার চোখে, তোমার হাতে, তোমার অঙ্গভঙ্গিতে সবকিছু যেন আমার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দিনের চাইতে রাত্রে সাধনা করাটাই অত্যন্ত জ্ঞানের কাজ এবং সফলতার কাজ, দাঁতে দাঁতে আগায় যায়। আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, বায়াত যারা গ্রহণ করেছেন, হাজার হাজার বক্ত মুরিদান দেখে আপনারা পাগল হবেন না, ছুটাছুটি করবেন না, জাপায়া করবেন না। কারণ আপনার সাধনার দিক আগাইতে হবে। আপনার ইচ্ছা হচ্ছে কি আল্লাহ রাসূলকে পাবো, আমি সাধনার জগতে যায়া যেমন দি করে আল্লাহ রাসূলকে পাবো মুর্শিদের তালিম তাওয়াজ্জুর মাধ্যমে। মুর্শিদের সাথে দেখাই হয় না, শুধু হাদিয়াই দিলেন, লোকের সাথে খালি গেলেন আর আইলেন। অনেক সময় আবার দেখা গেল পীর বোন, পীর ভাইয়ের কথা মতো মহিলা তারা চলাচল করে। নো, আমি ডাক্তারের কাছে গেছি চিকিৎসা নেওয়ার জন্য, আমি ডাক্তারকে আমি দেখাবো আমার দেহের চিকিৎসার জন্য। আমি গেছি এখানে মুর্শিদকে সাধনা করার জন্য। আমি মুর্শিদের কথা, মুর্শিদের তালিম, মুর্শিদকে পেয়ে আল্লাহ রাসূলকে আমি পাবো। এখানে আমার পীর ভাই, পীর বোন যারা আছে, এরা হচ্ছে নার্সের মতো। আমি ডাক্তার তো নার্স যেমন দেখানো বোকামি কাজ, তেমনি ভাবে মুর্শিদ মুর্শিদের সহপাঠী যারা আছে এদের সঙ্গে সময় দেওয়া, এটা একটা বোকামি কাজ। কিন্তু মুর্শিদের দর্শন, মুর্শিদের কথা নূর, মুর্শিদের দেখানো, মুর্শিদের দৃষ্টিভঙ্গিতে নূর আছে। অর্থাৎ যিনি মুর্শিদ হয়েছে, মুর্শিদকে যিনি পথ দেখানোওয়ালা, পথ দেখানোওয়ালাকে যিনি কোরআন হাদিসের জ্ঞান আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারটা দিক আছে। শুধু শরীয়ত বা তরিকত বা শুধু মারিফত নিয়ে বিভোর আছে, এগুলি আবার ব্রহ্ম প্রতারক, এগুলির কাছ থেকে দূরে থাকবেন। কেতের চারটা আইল আছে, কেত জমিতে, এই আইল চার দিক দিয়ে বান্ধ, এখানে পানি দিলে পানি স্থগিত থাকবে। আর যদি মনে করে একটা বান না থাকে তাহলে পানি অন্যের জমিনে চলে যাবে, ফসল ক্ষতি হবে। তেমনি ভাবে শরীয়ত লাগবে, হাকিকত, তরিকত, মারিফত লাগবে, একটা ছাড়া একটা হবে না। এই চার তরিকা বজায় যারা চলে তারা হচ্ছে প্রকৃত সাধনাকারী। আর এছাড়া যারা এটা করে আমাদের বাদ দেয়, এগুলি সাধনা নয়, মনের কাহিনী, নফসের তাড়নায় পেরে নিজের জীবনকে বিলাইয়া দিছে, তরিকতের মধ্যে নোংরামি সিস্টেম চালু করে দিছে। বাবা, তরিকতে নোংরামি নাই, তরিকতে কিন্তু আপনার অযথা অহেতুক নফসের কাহিনীতে এখানে কিন্তু পাপাচার, জিনা, ব্যভিচার চলে না। এখানে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটা নিয়ম অনুসারে সমস্ত ধাপে ধাপে কাজ আগায় চলে যেতে হয়। যে কাজ করলে আল্লাহ রাসূল খুশি হবে সেই কাজ আমাদের করতে হবে, যেটা করলে বেজার হবে সেটা করা যাবে না। তবে একটা কথা বলি, মুর্শিদ এই জন্য পথ দেখানো বলা, যৌবন কাল, বৃদ্ধকাল, শিশুকাল, শিশুকালের হিসাব আল্লাহ নিবে না, যৌবন কালটার হিসাব আল্লাহ চাইব, বৃদ্ধকালের হিসাবও নিবে না। এই জন্য যৌবনকালের আবাদতটা বড় গ্রহণযোগ্য, আল্লাহ বড় পছন্দ করে। যৌবনকালে আবাদত করে একবার আল্লাহকে ডাক দিলে আল্লাহ 70 বার ডাকে সারা যায়। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সের আবাদত গ্রহণযোগ্য হবে না। কেন? বৃদ্ধ বয়সে ওযু করছে কোন সময় মনে নাই, ওজিফা করছে কোন সময় মনে নাই, কারণ অনেক কিছু ভুলা যায়। এই জন্য বুড়া বয়সের বন্দিগিটা গ্রহণযোগ্য কম হয়, নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকে না, দেহে ভালো থাকে না। এই জন্য একজন বয়োজ্যেষ্ঠ, একজন
বুজুর্গ সুস্থ সবল দেখে একজন মুর্শিদের হাতে আপনার হাত ধরুন, যিনি আপনাকে কামেল গুরু হবে, যিনি আপনার সঠিক রাস্তা দেখাইতে পারবে, নিজেও চিনে, নিজেও জানে, নিজেও চলতে পারবে, অন্যজনকে চালাইতে পারবে। ড্রাইভার যদি দুর্বল হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। পাকাপোক্ত ড্রাইভার হলে আপনার দেখা গেল কি যে গাড়ি গন্তব্যস্থলে যাওয়া সম্ভব হবে। আর ড্রাইভার যদি আপনার নর্মাল হয়, ড্রাইভার যদি একটু বয়স্ক হয়, ড্রাইভার বৃদ্ধ, কোন সময় জানি আর দেখবেন যৌবনকালের যুবক ড্রাইভার যারা দেখবেন তারা অনেক গাড়ি যদি একটু অচল হয়, গাড়ি একটু ভাঙ্গাও হয়, এরপরে যুবক হ্যাঁ অনেক ভালো গাড়িওয়ালা বুড়া বেড়া গাড়ি চালাইতেছে, কিন্তু এই গাড়ি পাচিং করে ভাঙ্গা গাড়ি দিয়ে সে আগে চালায় রয়ে যায়। কারণ একটা শক্তি দাপট আছে, এটা আল্লাহ পাকের একটা কুদরতি দান, যৌবন জিনিস। এই যৌবন জিনিসটাকে আপনার ধরে রাখবেন। এই যৌবন খালি একজন যুবক, হ্যাঁ, যে যৌবনের ইবাদত করলে আপনার আল্লাহর কাছে পছন্দনীয় হয়, এরকম টকটকে একটা যুবক দেখে আপনি আপনার মুর্শিদের কদমে আপনি নিজের জীবন কি বেলায় দেন। যে মুর্শিদের বয়স কম, আমার বয়স বেশি, নো, এখানে বয়সের কোন পার্থক্য নেই। জ্ঞানে বালক বড় হয়, বিদ্যায় বালক বড় হয়। একটা ছোট বাচ্চা কোরআনের হাফেজ, আপনি তো বড় হয়েছেন, হাফেজ দিতে পারলেন না, তাহলে আপনি তাকে কি মানবেন না? তরিকত যার কাছে জীবন যৌবন বিক্রি করে আল্লাহ রাসূলকে পাবো, বয়সের সাথে কোনো সম্পর্ক হয় না। এই জন্য বয়স যত কম হয় তত ভালো হয়। এই হক কথাগুলি বলার কারণে কিন্তু আমাকে অনেক ফোনে, অনেক মেসেজে, অনেক হুমকি দেওয়া হচ্ছে। অনেক পীরারা আমাকে আমার এই কথা শুনে অসম্বিত হয়ে যায়, যে কথাগুলি আমাদের মুরিদানরা আমাকে যন্ত্রণা দেয়, আমাদেরকে জ্বালাইতেছে, আপনি কথাগুলি বলে দেন, হক কথাগুলি আসলে ঠিক স্যাক্রিফাইস করে কম বললে হয় না। নো, কম বলবো কেন? হক কথা বলাই কিন্তু আমি সুরে জালালি ধর্ম এবং শাহ মদিনা দরবার সহিগুলো হক দরবার। এই জন্য দরবারের পক্ষ থেকে সমস্ত কথাগুলি আমি বলে থাকি। এই জন্য অনেক পীর মুর্শিদের মাথা কিন্তু গরম হয়, যারা নামে পীর কাজে নয়। তাওয়াজ্জু কি পীরের জিজ্ঞেস করলাম, জানে না। ফায়াজ কি, ফায়াজ কত প্রকার, ফিরে কিন্তু জানে না। দিল কাবার নামাজ কি করতে হয়, ফিরে কিন্তু জানে না। মারিফাতের নামাজ কি, এবং মাসরিক মাগরিবের নামাজ কি, অনেক পীরকে আমি প্রশ্ন করি কি জানে না। এই জন্য দেখছি যখন ওই আলোচনা শোনার পরে পীরের কাছে যাই, 5 বছর 12 বছর 10 বছর হয়ে গেছে, আর কিছুই পাইলো না, মুরিদরা যখন একটু চাপ দেয় তখন কিন্তু মাথা গরম হয়। তো অবশ্যই মাথা গরম হওয়ারই কথা, কারণ একটা মানুষকে কত ঘোরাবে। মারিফাতের নামাজ, মারিফাতের ওযু, মারিফাতের গোসল, মারিফাত দিল কাবার নামাজ, সমস্ত কিছু দরকার। এগুলি না দিয়া শুধু শুধু ঘুরাইতেছি, কিছু পাইলো না, কোনো কিছু দেয় না, এটা কিন্তু ঠিক নয়। আপনারা জীবনটা কেউ অযথা নষ্ট করবেন না। জীবনটা বহু দামি রে বাবা, এই সময়টা কিন্তু আপনি পাবেন না। এই সময় বড় একটা দামি সময়, এই সময় গেলে কিন্তু সাধন হবে না। সময়ের বড় একটা দাম আছে। এই যৌবন যদি চলে যায়, যৌবন করে আবাদত আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য হয়। এই যৌবনে আবাদত করে যদি আল্লাহকে না পাওয়া যায়, বৃদ্ধ বয়সে আর আল্লাহ পাওয়া সম্ভব হয় না। ভালো গাড়ি দিয়ে যদি রাস্তা অতিক্রম করা না যায়, যে গাড়ির হাওয়ার চাকার মধ্যে হাওয়া নাই, এই গাড়ি দিয়ে কি চট্টগ্রাম পৌঁছা সম্ভব হবে বাবা? এটা কি বিবেকে ধরে না? এটা কি দেমাকে ধরে না? এই কথাগুলি বলি বিদায় আজকে এই ইউটিউব চ্যানেলে আমি এই মিডিয়ার জগতে শত্রু হয়ে গেছি। যাই হোক, এরপরে আমি সুরে জালালি শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে হক কথাগুলি আমি বলিয়ে যাব। এই জন্য দেখেন, জালকাঠি এবং ইন্ডিয়াতে অনেক ভক্ত মুরিদানা আছে, মোবাইলে যারা বায়াত গ্রহণ করেছেন, অনেকেই হয়েছেন, ওদেরকে দরবার শরীফে আসবে। এই কথাগুলি বলি বিদায় কিন্তু তারা তাদের সহ্য হচ্ছে না। অনেক দরবার থেকে অনেক লোক চলে আসছে, স্বাভাবিক। দরবার থেকে যদি আর্সেনিক মুক্ত পানি, বিশুদ্ধ পানি যেখানে পাবেন সেখানে পানি পান করবেন, কোনো সমস্যা নাই। তবে পীর মুর্শিদ আপনি যে কারণে পরিবর্তন করবেন। নাম্বার 1, মুর্শিদ যদি পৃথিবী থেকে না থাকে, চলে যায়, আপনার সাধনা আপনার মন্দিরে মকসিদে পূর্ণ হয় নাই, পৌঁছতে পারেন নাই, তাহলে একজন দীক্ষা গুরুর হাতে হাত ধরে বায়াতে রাসূল গ্রহণ করে ওনার কাছ থেকে আপনি তার তাওয়াজ্জু এবং মারিফাতের সাধনা করে নেবেন। আর মূর্খ লোকের কথা হচ্ছে না, বায়াত গ্রহণ করেছি, হয়েছি আর নয়, যা পাইছি। বিষয়টা কিন্তু এরকম না, পরিপূর্ণ না হতে হবে। কারণ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আপনার এই সাধনার মঞ্জিলে মকসুদ পূর্ণ হবে না। আপনার দেহ কিন্তু মাটি গিয়ে ফেলবে। আমার দেহ থেকে কেন মাটিতে খাওয়াবো? আমি সাধন ভজন করে, আমি রাজামন্দি করে, আল্লাহকে রাজি খুশি করে আমি যাবো, যাতে আমার দেহ পোকামা করে না খায়। কারণ সময় আমার হাতে আল্লাহ দিয়েছেন, এই সময়টার হিসাব নিবে। আর দর্শি আর ছাড়বো না এরকম নয়। একটা ছাত্রকে যখন আপনি ক্লাস করান, একটা ভালো রেজাল্ট করার জন্য একটা শিক্ষকের কাছে দেন, উস্তাদের কাছে, স্যারের কাছে, তখন ছাত্রটা পড়াশোনা করে যদি পড়াশোনা করে আগাইতে না পারে, তাহলে সাথে সাথে চেঞ্জ করেন, আরো ভালো টাকা দিয়ে ভালো টিচারের কাছে আপনার ছাত্রটাকে, ছেলেটাকে দিয়ে দেন। তাহলে এটা তো আধ্যাত্মিকতার জগৎ, ইমানের জগৎ, এটা হচ্ছে মায়ার জগৎ, এটা হচ্ছে আল্লাহ রাসূলকে পাওয়ার জগৎ। তাহলে আমি কি এভাবে বসে থাকবো? আমি কি পরিবর্তন করতে পারবো না? দেমাগে কি ধরে না? বিবেকে কি ধরে না? যে দুনিয়ার জাহেরি বিদ্যার জন্য যদি পরিবর্তন করা যায়, তাহলে এটা আমি পারবো না কেন? বরফি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি 4, 3, 5 জায়গায় বায়াত গ্রহণ করেছেন এবং একের অধিক জায়গা থেকে তিনি খেলাফত পেয়েছেন। পীরালি যে করতে পারবে এবং তিনি বায়াত গ্রহণ করাইতে পারবে, এরকম কিন্তু 2 জায়গা থেকে খেলাফত তিনি পেয়েছেন। মানুষ মনে করে যে না, একজনকে ধরেছি মনে হয় আর ধরা যাবে না। পীর মুর্শিদ চলে গেলে আপনি অবশ্যই বায়াত গ্রহণ করুন কামিল গুরুর হাতে, যিনি শরীয়ত, তরিকত, হাকিকত মারিফত 4টা এলেম তার কাছে আছে। শরীয়তের পুরোপুরি কোরআন হাদিসের জ্ঞান আছে বাবা। যেখানে শুধু খালি নাচানাচি, ফালাফালি, লাফালাফি,
বন্ডামি এইগুলির মধ্যে যাবেন না। নিয়ম অনুসারী আপনার সাধারণ জগৎ এগিয়ে যেতে হবে। সবাই দেখবে আপনি সাধারণ মানুষ, কিন্তু আপনি সাইরো তরিকা পালন করে যাইতেছেন, জগতের কেউ জানে না। কারণ আপনার একজন দুনিয়ার পৃথিবীর দাম দৌলত টাকা পয়সা বিল্ডিং ভবন কিছু নাই, একজন আত্মার মানুষ পরম বন্ধু মুর্শিদ আছে। মুর্শিদ যার আছে বিল্ডিং এর প্রয়োজন নাই, গাছতলায় থাকলেও তার শান্তি, কারণ সে রিয়াজত সাধনা আল্লাহকে খুশি করতে পেরেছে এবং ডাকার একটা কি পেয়েছে, সুযোগ পেয়েছে। নাম্বার 2, মুর্শিদ আপনার আছে, দেখা গেল যে দিতেছে না, পাইতেছি না, পাই নাই, দেয় নাই। মন প্রশ্ন করে, মনকে দিতেছি যে আমি পাইতেছি না, দিতেছি না, সময় কত দিবেন? সময় তো আপনার চলে যাচ্ছে। বলবে যে সময় হইল, কিন্তু সময় তো বাবা এভাবে চলে যাচ্ছে। এই সময় হইল বলতে বলতে কিন্তু বিভিন্ন সময় কিন্তু আপনার চলে যাইতেছে, এই সময় পাবেন না। অতি দ্রুত আপনি ফিরে আসুন। সর্বোচ্চ আপনি 2 বছর ট্রাই করুন, 2 বছর, সর্বোচ্চ 2 বছর ট্রাই করুন। আপনি মোরাকাবা করছেন কিনা, মোরাকাবা বৈশা পড়াইছে কিনা, 2 বছর দেখবেন। ফায়েজ দিচ্ছে কিনা এবং তাওয়াজ্জুদ দিচ্ছে কিনা, দিলকাবার নামাজ শিখাইছে কিনা, মারে মধ্যে রুজু শিখাইছে কিনা, মারে মধ্যে গোসল শিখেছে কিনা, হুজুরি করবেন নামাজ শিখাইছে কিনা, 2টা বছর দেখবেন। 2 বছর দেখবেন, তাড়াতাড়ি চেঞ্জ করুন। কারণ মৃত্যু কোন সময় এসে যায়, সময় কোন সময় এসে যায়, মরণ কোন সময় হয়ে যায়, বলা তো যায় না। এই জন্য আমি এই বিস্তারিত আলোচনাটা আমি সুন্দর করে গুছিয়ে ধরেছি, তুলে ধরেছি। সাধনার সময় হচ্ছে গোপন সময়, রাত্র, কারণ মারেফত হচ্ছে গোপন জগৎ। আমি ভিডিওটি স্পষ্ট ভাষায় তুলে ধরেছি। যারা আমার এই আলোচনাটি শুনছেন সকলে ভালো থাকুন। ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টসে মতামত জানাবেন, ভিডিওটি লাইক দিয়ে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল, শাহে মদিনা দরবার শরীফ, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়ন, কিশোরগঞ্জ সদর, একরামপুর, কিশোরগঞ্জ টাউন শহর, একরামপুর একটা জায়গা আছে, ওইখান থেকে আপনি আসতে পারবেন 3 কিলোমিটার পূর্ব দিকে, গাবতলী শাহে মদিনা দরবার শরীফ, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়ন, গাবতলী গ্রাম। আগামী 6 ডিসেম্বর 2025 দরবার শরীফের বাৎসরিক উরস আশেক মাসুকদের মিলন মেলা হতে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে, আপনিও আসবেন। ভালো থাকুন। আজকের মতো এখানে বাবা আলোচনা শেষ করছি। এখানে ভালো থাকুন। আমি সকলের মারেফত জগতের, হাকিকত জগতের সাধনার দাপ এবং সাধনার মন্দিরে মকসুদ পূর্ণ হওয়ার জন্য সবাই চেষ্টা করি উচ্চ পর্যায়ে চলার, উচ্চ পর্যায়ে পৌঁছার জন্য আল্লাহ তৌফিক দেন। পরকালের জন্য স্বীয় আপন মুর্শিদের উসিলায় যেন নাজাত পায়, নবীর উসিলায় এবং আল্লাহ পাকের যেন কাজ দয়ায় যেন নাজাত পায়, এবং কবরে দেওয়ার সাথে সাথে যেন দেহটা আমানত থাকে, দেহটা যাতে মাটিয়ে না খায়, এইভাবে তরিকত চালিয়ে নিজের জীবনটাকে গঠন করে কবরে দেশে চলে যাওয়ার জন্য ইমানের হালতে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।